গাইস, আজকে আমার সবজি বাগানে গিয়ে দেখলাম যে একটা চিনাল একদম পেকে ফেটে আছে। আর ওই চিনালটা নিয়ে এসে কাটা শুরু করে দিলাম খাওয়ার জন্য। আর এই চিনাল ফলটা দেখতে একদমই বাঙ্গির মতো, আর এটার টেস্টও অনেকটা বাঙ্গির মতোই। আর এই চিনাল ফলটা যদি চিনি দিয়ে খাওয়া যায় তাহলে তো এর স্বাদটা আরো বেড়ে যায়। তো আমার বাগানের প্রথম পাকা চিনালটা খেতে কেমন লাগলো সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। আসলে আগের মতো সময়ের কারণে আমি তেমন একটা ভিডিও করতে পারি না, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার বাগানের একটা ছোট্ট আপডেট শেয়ার করা যাক। তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাগানের এক পাশে বাঙ্গি গাছ মানে চিনাল গাছ লাগিয়েছিলাম, আর সেখানে এবার বেশ কয়েকটা চিনালও হয়েছে। আর চিনালগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়ই হয়েছে। তো আজকে বাগানে গিয়ে দেখলাম যে একটা চিনাল পেকে ফেটে আছে। আর এই চিনালগুলো এভাবে বোঝা যায় না যে পাকছে কিনা, কিন্তু এগুলো যখন ফেটে যায় তখনই বোঝা যায় যে এগুলো আসলে পাকছে। তো আমার এই বাগানে গত বছর অনেক চিনাল হয়েছিল, এবারও মোটামুটি মাশাআল্লাহ অনেক চিনালই হয়েছে। তো আমার এই বাগানের চিনাল অনেক আগে টেস্ট করা হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে এখনো চিনালের ভিডিও শেয়ার করা হয় না, যার কারণে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন গাইস, এই চিনালটা দেখতে কি সুন্দর। আর এই চিনাল দেখতে যতটা না সুন্দর তার থেকে বেশি খেতে সুস্বাদু। তো এখন ভালো মতো চিনালটা ধুয়ে আমি কাটা শুরু করে দিলাম খাওয়ার জন্য। আর আপনারা জাস্ট চিনালের ভেতরের অংশটা দেখুন কি সুন্দর। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুন্দর নেয়ামতি না সৃষ্টি করেছেন। এসব নেয়ামতের জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো চিনালের এই দানাগুলো আমি আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ এই দানাগুলো যদি আবার আমি লাগাই তো ওখান থেকে গাছ হয়ে আবারও চিনাল হবে। আর এই চিনাল গাছগুলো তেমন একটা যত্ন করতে হয় না, দানা লাগানোর পরে গাছ হলে ফল হয়ে যায়। আর আমি আমার এই চিনাল বাগানে আজ পর্যন্ত কোনো সারের ব্যবহার করিনি, যার কারণে এগুলো একদম ফ্রেশ। আর বাগানের ফ্রেশ ফল খেতে কারই না ভালো লাগে। আর ফলটা যদি সিজন ছাড়া হয় তাহলে তার কোনো কথাই নাই, মানে সিজনের আগে ফল খাওয়ার মজাই আলাদা। আর এখন চিনালের সিজন না, যার কারণে এটা খেতে আমার আরো বেশি আগ্রহ লাগছে। তো চিনালগুলো পিস পিস করে কাটার পর আমি এখন এখানে চিনি দিয়ে নিচ্ছি। আর এই চিনাল ফলটা হচ্ছে চিনি ছাড়াও খেতে ভালোই লাগে, কিন্তু আমার কাছে চিনি দিলে এই ফলটা আরো বেশি মজা লাগে খেতে। আপনারা চিনাল কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চিনালের পিসগুলো ভালো মতো চিনি দিয়ে মাখিয়ে নিলাম। আর দেখুন চিনালের পিসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই চিনালগুলো দেখতে যতটা না লোভনীয় তার থেকে বেশি খেতে সুস্বাদু। আর আমাদের বাজারগুলোতে এখন চিনাল তেমন একটা পাওয়া যায় না, রমজানের সময় চিনাল ভরপুর পাওয়া যায়। যদি আমার বাগানে রমজান পর্যন্ত চিনালগুলো থাকে তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কারো চিনাল খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।